হ্যাঁ, কারি পাতা আবার একটু লাগবে, লাউতে দেবো আজকে। আবার লাউ ওরম করেই করব, ভালো লাগে কারি পাতা দিয়ে। বড় বড় পাতা নেই, ভাঙতেই ভয় লাগে, যে ডাল ভেঙে যায়। এত কচি না এখন, ভীষণ কচি, কিন্তু গন্ধটাও এখন খুব সুন্দর। তোমরা বলেছিল নিচের দিক থেকে ডাল মানে ভাঙতে, নিচের দিক থেকেই ভাঙছি। ওপরে তো ভাঙবই না, কারণ ওপরে তো নতুন নতুন পাতা হচ্ছে। এই যে ওপরে তো সাওয়ালই নেই, নিচের দিকেই নিচ্ছি। চলো, বাজারে 9:30 চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আর টিফিন আজকে ওটসেরই চিল্লা মতো করবো, কিন্তু ছোটো ছোটো যে উত্তাপ্পাম হয়, অ্যাকচুয়ালি উত্তাপ্পাম চিল্লা ঠিক না, উত্তাপ্পামের মতো করব। এখানে সুজি আছে, দই আছে, ওটসগুলো গুঁড়ো করিনি কিন্তু গোটাই দিয়েছি। আর কারি পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে গুলেছি ছোট ছোট করে, উত্তাপ্পামের মতো করব। তো টিফিন আজকে এই খাওয়া হোক, অল্প অল্প করেই করব, ছোট ছোট করে করব, এক হাতা বরাবর। যাই হোক, চলো টিফিনটা ফটাফট করে নিই, তারপরে আবার আসছি। কি হচ্ছে আজকে এটা? বাবা, চাটনি চাটনি সব দিয়ে খাবে। ও আচ্ছা, ও কি সুন্দর হয়েছে, বাহ দারুণ তো, ভালো চলছে। আমি তাই ভাবছি কি হচ্ছে, সুন্দর সুন্দর বন্ধ হচ্ছে। ও মা, ঘড়িটা বন্ধ, এই দেখো। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ঘড়ি বন্ধ থাকা উচিত না বলে, নিজের সময় নাকি থেমে যায়। আর সময় থেমে গেলে তো বলতে নেই ভালো, বয়স বাড়বে না, সময় থেমে যাক। অনেক জিনিসের আবার সময় তাড়াতাড়ি কাটা দরকার, সেইটা হবে না। না, আমরা বয়স হবে না, বাচ্চারা বাচ্চাই থাকবে, বুড়োরা না, বয়স্করা বুড়ো হবে না। সব পড়াশোনা করতে করতে, চাকরি করতে করতে বলবে বাবা হাঁপিয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে। আচ্ছা ছাড়া, তো ঝামেলা করার দরকার নেই, ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি, হয়ে গেল। সময় চলুক, সময়কে কেউ বাঁধতে পারবে না। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান, ঠিক আছে? কি বুঝলে? সময় আর জোয়ার ভাটা কারোর জন্য ওয়েট করে না। কুমড়ো ভাজবো, এবার কুমড়ো ভাজা খেতে চায় না, বলে নেতা নেতা হয়, ভাল লাগে না। তাই জন্য আমি ভাজি, এখন যখন ভাজি তখন সবসময় বেসনের একটু কোটিং দিই নি, বেসন ছড়িয়ে দিয়ে ভালো করে সবার সাথে একটু মেখে দিই। ময়দাও দেওয়া যায়, কিন্তু ময়দার থেকে বেসন খাওয়া ভালো, কারণ বেসন তো ছোলা, তো ময়দাটা খাওয়া তো অত ভালো না, তার থেকে বেসন খাওয়া ভালো। সেই জন্য বেসন দিয়ে একটু কোটিং করে নিলাম, একটু করা হয়, একদম নেতা নেতার থেকে একটু করা, কেন এখন তো কুমড়োর সেরকম নেই, সেই জন্য নেতা নেতা হয়। আগে যখন কুমড়ো ভাজতাম বেশ একদম শক্তপোক্ত থাকতো, এখন কীরকম নেতিয়ে যায়, তাই জন্য আমি বেসন মেখে করি। নিম বেগুন করবো আজকে, তেঁতোর লেগেছে, একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি নিম পাতাটা। বাজে এখন 12:30, আমার হয়ে গেছে রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এইটা একটা বড় কাজ না, রান্নার পরে সব পোছাপুছি করা, মানে রান্না শেষ হলে তো হবে না, তারপর যে পরিষ্কার করা সেটাই অনেকটা টাইম। আর কেউ কেউ কি করে, কাপড় দিয়ে, একটা কাপড় দিয়ে পুরো মুছে নিল, স্টোভ স্ল্যাব পুরো এরকম করে মুছে নিল, হয়ে গেল। আমার সেটা না, আমার হচ্ছে স্টোভ আলাদা, দিয়ে প্লাস্টিকের ছোবড়া দিয়ে লিকুইড দিয়ে মুছবো, যেহেতু কাছের ওপরটা, সেই জন্য এটা করি। তারপর স্ল্যাব আলাদা হয়, আবার জল দিয়ে ধুয়ে কাপড় পোছা, অনেকটা টাইম লাগে এসব করতে করতে। যাই হোক, রান্না আজকে বেশি কিছু করিনি, খুবই কম, যেহেতু রাত্রিরে ইনভিটেশন আছে জন্মদিনের ফ্ল্যাটে, তো আজকে এই বেলাটা হালকা হালকাই রান্না করেছি। এই যে লাউ দিয়ে মুগ ডাল, লাউ কারি পাতা সব দিয়ে। কারি পাতাগুলো এখন খুব কচি না, খুব ভালো লাগছে, মানে সবেতে দিতে গন্ধটাও যেরকম আর খেতেও ভালো লাগছে। তার সাথে তো আছে কুমড়ো ভাজা, আর এই নিম বেগুন, মঙ্গলবার আজকে, আর এই হচ্ছে ডিম ভাজা, পেঁয়াজ আর ডিম ভাজা, আর টমেটোর চাটনি। ব্যাস, আজকে এই খাবার হালকা হালকা। চলো, আর ভাত তো হবেই। তা ভাজি সজনে ডাঁটাগুলো এনেছে সরু সরু, ওগুলোকে একটু কেটে রাখবো। রূপাও চলে এসছে, বাসন টাসন মাজুকও, আমি ততক্ষণ কাটতে বসি, টেবিলটা মুছে টুছে
তারপরে বাকি সব তো হয়ে গেছে কাজ, তারপর স্নান করবো। বাজে 2:20 খেতে বসে গেলাম, দেখিয়ে তো দিয়েছি আজকে কি রান্না। তা চলো খেয়ে নিই ফটাফট, সিম্পল খেতে, যে সব ভালো ভালো সিম্পল হলেও ভালো ভালো খাবার আছে। ডিম বেগুন, ডিম ভাজা, এটা খুব ভালো লাগে। বাবা এটা তো খুব ভালো লাগে, এইটা তো মানে শর্টকাট জিনিস, দারুণ দারুণ খেতেও খুব ভালো। যারা ডিম ভালোবাসে, আমি ভালোবাসতাম না, কিন্তু এরকম একটুখানি জ্বালিয়ে টালিয়ে খুব ভালো লাগে। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। আজকে 8টার সময় আমরা যাব, রেডি হচ্ছে শ্রাবন্তী, আর মা বলছে রাত্রে মুড়ি চপ খাবো, তা চপ এনে দিলাম। হ্যাঁ, বেশি চপ না, চপ সিঙ্গাড়া একটা খাবে। আর আরেকটা ইনফরমেশন, হ্যাঁ, সিএসসি যারা অ্যাপ আছে, সেই সিএসসি অ্যাপ কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ ছিল, এখন খুব কালারফুল অ্যাপ হয়েছে। নতুন করে রেজিস্টার করতে হবে ওতে, আবার মানে মোবাইল পিনটা দিতে হবে বা বায়োমেট্রিক দিতে হবে, বা ওটিপি আসবে তোমার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। তা সিএসসি যাদের কাছে অ্যাপ আছে, যারা ওখান থেকে পেমেন্ট করো বা ওখান থেকে বিল ডাউনলোড করো বা যাই করো, তাদের জন্য বলে দিলাম যে সিএসসি অ্যাপটা কিন্তু আপডেট হয়েছে। আপডেটটা মেরে দেবে প্লে স্টোরে গিয়ে, আর বা নিজের ওখান থেকেও আপডেট মারতে পারো। যেই অ্যাপটা খুলবে নিজের মোবাইলের স্ক্রিন থেকে, তখনই ওরা আপডেট বলবে। আপডেট বললেই দেখবে নতুন ভার্সন এসে গেছে টোটাল, খুব কালারফুল, খুব ভালো। আর অনেক কিছু ওতে ফিচার্স, অ্যাডেড ফিচার্স আছে, ভালো ফিচার্স আছে। তা সিএসসিদের জন্য বলে দিলাম, যাদের সিএসসি লাইন আছে বাড়িতে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি যে কীরমভাবে ওটা নতুন একটা ফিচার, মানে বেশ ওরটা এসছে, কী বলে, আইকনটাও নতুন, আর ভেতরটাও তার মানে পেজেসগুলোও নতুন সব, ঠিক আছে, দেখাচ্ছি। আর এই তোমরা সিএসসি অ্যাপটায় যাবে, এই যে সিএসসি অ্যাপটা দেখো কি সুন্দর এসছে, কালারফুল অ্যাপ, ঠিক আছে। এটাই চলে যাবে, এইটাতে বলবে মোবাইল নাম্বার দাও, তা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে যা আছে। তারপর বলবে পিনটা দাও, পিনটা দিয়ে দেবে। এটা ভেরিফাই হচ্ছে, এই যে অ্যাকাউন্টগুলো এসে গেল। এই অ্যাকাউন্টটা, প্রথমে অ্যাকাউন্ট আমার চলছে না, এই অ্যাকাউন্টটা চলছে, এটা পেড দেখাচ্ছে। এটার সঙ্গে সঙ্গে এরকম ক্লিক করলে, কন্টিনিউ করলে পেড আছে, ঠিক আছে। তারপর নিচে অপশানগুলো আসবে তোমার, এসওএস, রিপোর্ট পাওয়ারের রিপোর্ট, কুইক পে, ডুপ্লিকেট বিল, যা চাইবে সব এখান থেকে পাবে। আর ডিজিটাল যদি তোমরা চাও, রিওয়ার্ড পয়েন্টও আছে, এই ধরনের কিছু। তাই এটাকে তোমরা আপডেট করবে, অনেক কিছু দেখতে পাবে। মানে আমি এটা বলতে চাইলাম যে খুব ভালো এসছে ব্যাপারটা। নেক্সট কলামে তোমার মান্থলি বিল, রেজিস্টার কমপ্লেন, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কমপ্লেন যেটা করেছো এসি লোডের জন্য, নেম চেঞ্জ অফ নেম, ই বিল রেজিস্ট্রেশন, মানে কাগজের বিল আর আসবে না, ইলেকট্রনিক বিল আসবে। তাই এরকম অনেক কিছু এখানে সিস্টেম আছে। নোটিফাই নন ইউসেজ, যদি কোথাও বাইরে যাও 2-3 মাসের জন্য, সেটা ইলেকট্রিক বিল যাতে না আসে, এইসবের ব্যবস্থাগুলো রয়েছে। বিল ক্যালকুলেটর, নাম চেঞ্জ করা, অনেক কটা অপশান রয়েছে, ঠিক আছে। এই যে এখানটায় গেলে, ওপরের এইটায় গেলে তোমার এসব আসবে, প্রোফাইল আসবে, পেমেন্টগুলো কত কী করেছো, আদার পেমেন্ট, এনার্জি ক্যালকুলেটর, অনেক কিছু আছে। প্রোফাইলে টিপলে ধরো প্রোফাইল, রেজিস্টার্ড অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো সব দেখাবে। চলো রেডি হয়ে গেলাম, যাচ্ছি। ফোন করতে লেগেছে, কেন কি কেক কাটবে না, অনেকটাই টাইম হয়ে গেছে, 8:10-15 প্রায় বাজে। চলো এগাই আস্তে আস্তে, কিছু কিছু লোক করে না হয়ে গেলে কেকটা কাটা হবে না। চলো এগাই আমরা, যাই ঘুরে আসি। সবাই এসে গেছে। বাসনা দি কই রে রিতা? ফোন করছি, কেউ উঠাচ্ছে না ফোন। সব খুব সুন্দর। কোথায় বার্থডে গার্ল? এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। ফ্রিজে আর জায়গা নেই, বাকি আস্তে আস্তে এইটুকু বাকি আছে, এটাও ভরে যাবে। হ্যাঁ, এটাও ভর্তি করে দেবে পুরো একদম। যেখানে যেখানে গেছে সেখান থেকে স্টিকার নিয়ে এসছে, কোথাও বাকি নেই। বাপরে
সরকার একটু করে মেসমশাই 79 বছর বয়স, মানে মাধবীর বাবা। কেউ বলবে না সত্যি আপনাকে। আপনি এখনো উপরে হাঁটেন তো? হ্যাঁ, এখনো হাঁটি, তাই বলি আপনাকে দেখি না। আর মাধবীকে বলছিলাম মেসমশাই আর আসে না বলে। হ্যাঁ, আর শরীর ঠিক থাকবে ওনার, ঠিক আছে। বাবা, এটা তুই কোথায় কাটবি? এটাতে কাটবে? এই ট্রেটার উপর তলায় একটা কাঁটা কিন্তু সব হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দীপান্বিতা, হ্যাপি বার্থডে টু ইউ দীপা। জোরে জোরে। মাধবী কোথায় গেল? এই মাধবী আয়। সরে যাচ্ছে, আগে মুখ চেপে। আরো প্লেট দিতে হবে। হ্যাঁ, এখানে ডিস্ট্রিবিউশন চলছে, সবাই মিলে করছি, খাওয়া দাওয়া হচ্ছে। রীতা চলে যাচ্ছিস তাড়াতাড়ি। সব এখানে লেডিসরা খাওয়া দাওয়া করছে, এখানে সব জেন্টসরা খাওয়া দাওয়া করছে। সব জেন্টসরা এদিকে আলাদা আলাদা। ভালো খেলাম সবাই মিলে, আবার দেখা হলো, একটা এনজয়মেন্ট হলো। সব চলে যাচ্ছে। এই যে আমাদের বিপ্লব বাবু, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে দাদা। দাদা না ভাই, তো আমাদের ছোট ভাই। যাই হোক, সবাই যাচ্ছে, গ্রুপ ফটো হচ্ছে। হ্যাঁ, মানে ফটো ভিডিও। চলুন করুন, বলুন কি বলছেন আপনার ইন্টারভিউ। না না, বিপ্লবের মেয়ের জন্মদিনেতে আমরা সাঞ্জা চুলার কাঠি রোল খেলাম। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। কোথেকে এনেছো বলে দাও। সাঞ্জা চুলা, সঞ্জয় চুলা, ডায়মন্ড প্লাজার অপোজিটে। বেশ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দারুণ হয়েছে, খুব সুন্দর। চলো, এখন বাজে 10:05 হয়ে গেল, ঘুরে এলাম, অনেক গল্প টল্প করলাম। আর চল, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পাশে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। তোমাদের কমেন্টস দুদিন পড়া হয়নি আমার, আজকে পড়বো, আর কালকে একদম তোমাদের রিপ্লাই দেব সব কিছু। তো চলো, সঙ্গে থেকো, গুড নাইট।